দুরুদের পরে যেই কোনো দোয়া করা হয়, দোয়া নিঃসন্দেহে কবুল হয়ে যায়। আসলে আমরা দুরুদ না পড়লে আল্লাহর পয়গম্বরের সম্মান কি কিছু কমে যাবে? লাভবান কারা? জীবনের জন্য মিশন বানাই নিতে হবে। রাস্তায় চলতেছি, গাড়ি ঘোড়ায় চলতেছি, দোকানপাটে বসে আছি, কাজ নাই, জবানটা বন্ধ। আর যারা বুঝে আর কিছু পারি আর না পারি, বসে বসে দুরুদের গান গাবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় বেশি? আল্লাহর পয়গম্বরের উপরে দুরুদ পড়তে পারা এটা ভাগ্যের বিষয়। রাসূল বলছেন, যারা বেশি বেশি দুরুদ পড়বে এরা কিয়ামতের ময়দানে আমার বেশি নিকটতম হবে। আসলে বুঝতে পারি না, হায়াতটা আমাদের চলে যাচ্ছে বাবা। কথা তো কত রকমের আলোচনা হয়, অনেকগুলি মনে রাখা যায় না। সহজ সহজ কতগুলি আমল যেগুলি মনে রাখা যায়, এগুলি জীবনের মিশন বানাইয়া নিতে পারলে আখেরাতে ধনী হওয়া যাবে। এই জন্য আলোচক আলোচনা করে, দুরুদ পড়ে, শ্রোতারা চাইয়া থাকে, অথচ এই মুহূর্তে অন্য কোনো কাজ নাই, তাদের মুখটা নড়ে না। বাধ্য হয়ে বলতে হয় যে সবাই দুরুদ পড়েন, তখন সবাই পড়ে। কারণটা কি? দুরুদটা যখন শুনি তখনই তো মনটা আমার মদিনার দিকে চলে যাবে। আমি কার উপরে দুরুদ পড়তেছি? আমাকে আল্লাহ জবান দিয়েছেন, জবানটা দুরুদের গান গাইতেছি। দুরুদের আওয়াজটা কানে আসলে কোনো ঈমানদার এই কথা বলতে পারবে না আমি কোথায় পাঠাইতেছি দুরুদ, কার উপরে পাঠাইতেছি, বলা লাগে না, অটোমেটিক তার দিলের টানটা মদিনার নবীর দিকে চলে যায়। أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم أنت منك السلام مني ما جرى القلم وصاحبك لا أنسى أبدا وصاحبك لا أنسى أبدا مني السلام على ما جرى القلم। আল্লাহর আরিফেরা রহমতে দো আলমের উপরে দুরুদ সালাম পাঠায় আর বলতেছে, ওগো রহমতে দো আলম, আল্লাহ আপনাকে শাফিউল মুজনিবিন টাইটেল দিয়েছে। গুনাহগারদের সুপারিশ করে করে আপনি জান্নাতে নিবেন, এই টাইটেল আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। এই জন্য আমি আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি, আনতা শাফিউল্লাযী তুরজা শাফাআতুহু। মুসিবতের সময়, পুলসিরাত অতিক্রম করবার সময় যখন আমার পদস্খলন হয়ে যাবে, আমি পার হওয়ার সাহস পাব না, ওই সময় দিক বেদিক ছুটাছুটি করব, ওগো রহমতে দো আলম, ওই সময় দয়া করে আমাকে একটু সুপারিশ করে তুমি পার করাইয়া দিও। আপনার পাশে যে দুইজন আপনার কলিজার টুকরা সাহাবী শুয়ে আছেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের উপরে আমার পক্ষ থেকে অগণিত দুরুদ সালাম পাঠাইয়া দিলাম। আল্লাহর হাবিব দুরুদ পড়তে বখিল। রাসূল বলতেছেন, আল বখিলু মান যুকিরতু আলাইহি ওয়া লাম ইউসাল্লি আলাইয়া। মানুষকে দুনিয়ার মধ্যে কৃপণ বলে, আসল কৃপণ বখিল হইল ওরা, রাসূল বলে, যাদের সামনে আমি রাসূলের নামটা আসে, দুইটা ঠোঁট খুলে একটু আমার উপরে দুরুদ পড়তে পারে না, এদের মতো বখিল আর নাই।
আমার উসিলা দিয়ে আজকে তোমরা এই মাহফিল পেয়েছ, কোরআন পেয়েছ, মাদ্রাসা পেলা, মসজিদ পাইলা, দিন ইসলাম সব কিছু পাইলা। উম্মত আমাকে কেমন করে ভুলে গেলা, আমার কথা একটু তোমাদের মনে নাই। এই জন্য দোস্ত আহবাব, আল্লাহর পয়গম্বরের উপরে বেশি বেশি করে দুরূদ পড়ব, জীবনের মিশন বানাইয়া নিব। আল্লাহ মেহরবানি করে তুমি আমাদেরকে তৌফিক দান করো। আজকে শুধু নয়, জীবনে যতদিন বেঁচে থাকি দুরূদের গান গাইব, পারবো তো ভাইরা? আখেরাতে ধনী হব, আখেরাতে ধনী হব। আহা, কিয়ামতের ময়দানে হাদিস শরীফের মধ্যে দেখলাম একটা মানুষ জাহান্নামের হ্যান্ডকাফ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিবেন, ইয়া মুহাম্মদ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম ধরে ডাক দিবেন, বাবা আদম। আল্লাহর পয়গম্বর আসবেন, বাবা আদম কেন ডাকলেন? বলে, ওই যে দেখা যায়, আমি মনে চিন্তা করতেছিলাম এই লোকটাকে হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাফ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার সন্দেহ হচ্ছে যে লোকটার চেহারায় বোঝা যায় এটা আপনার উম্মত হবে। যেহেতু জীবনের শেষ ফয়সালা, জাহান্নামের হ্যান্ডকাফ লেগে গেছে, তাকে ফিরাবার মতো কেউ নাই। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা শোনার সাথে সাথে নজর করে দেখবে, ফেরেশতাদেরকে ডাকবে, নিয়ে আসো আমার কাছে। পরিচয় নিয়ে দেখা যায় আল্লাহর পয়গম্বরের উম্মত। জাহান্নামের দিকে নিয়ে যায়। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদেরকে ডেকে বলবে, ফেরেশতারা, আমার এই উম্মতের আমল নামাটা মিজানের পাল্লায় আরেকবার একটু ওজন করো। ফেরেশতারা বলবে, আমরা তো ওজন করছি। বলে, না, আরেকবার করো, কি হবে? রসুল বলছেন, ফেরেশতারা এখনো কর্ণপাত করে না, কারণ ফেরেশতাদের কাছে উসুল নিয়ম আছে, যা আমল নামা বদেরটা হালকা হলে জান্নাতে যাবে, আর বদের আমল নামা যদি ভারী হয়ে যায় জাহান্নামে যাবে। আরেকবার নিব কেন? আল্লাহ পাক ডাক দিয়া বলতেছে, ফেরেশতারা, আমার বন্ধু কি বলে তার কথাটা তোমরা তাড়াতাড়ি শোনো। আমার বন্ধুর এই আজকের দিনে আমি এমন পাওয়ার দিয়েছি, ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আজকের দিনের শাফাআতে উজমার পাওয়ার আমি আমার পয়গম্বর, আমার বন্ধুকে আমি দিয়েছি। কি বলে ফেরেশতারা? শোনো আমার বন্ধু কি বলে। ফেরেশতারা থরথর করে এবার কাঁপতেছে। আল্লাহ পাক আদেশ করলেন, আমল নামায় তার ওজন করতে যখন গেলেন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পকেটের থেকে এক টুকরো কাগজ মিজানের পাল্লায় ডান পাশে বসাই দিলেন। সাথে সাথে মিজানের পাল্লা ভারী হয়ে গেছে। লোকটা চাই আছে অবাক চিত্তে, এই মুসিবতের সময় জাহান্নামে চলে যাচ্ছি, আমাকে ফিরাবার মতো কেউ নাই, আপনি আমাকে উপকার করলেন। উম্মত চিনো নাই আমাকে? আমি তোমার ওই নবী, দুঃখে সুখে একবার যেই কোনো ভাবে হোক কলেমা পড়ার সাথে সাথে আমার পয়গম্বরের উপরে একটু দুরূদ সালাম পড়েছিলাম, ওই আমলটা সংরক্ষিত করে রাখা হয়েছে। উম্মত আজকে মুসিবতের সময় সেই আমলটা মিজানের পাল্লায় দিয়া দিলাম। মিজানের পাল্লা ভারী হয়ে গেছে, সে তাকে আল্লাহ পাক মাফ করে দিলেন, জান্নাতে যাওয়া শুরু করেছে। এ ভাইয়েরা, বুঝে আসবে, বুঝে আসবে।
দুঃখে কষ্টে দুরুদ পড়ো, দুরুদ পড়ো, বেশি বেশি দুরুদ পড়ো, দুরুদের গান গাইবা সারা দিন যখনই সুযোগ পাও। বিশেষ করে আজকের শুক্রবার দিন বেশি বেশি করে দুরুদ পড়তে বলা হয়েছে, কারণ রসুল বলছেন উরিজতু আলাইয়া, শুক্রবার দিন উম্মত তোমাদের আমলগুলি আমার কাছে পৌঁছানো হয়, আমি রওজা থেকে দেখি আমার উম্মতেরা কে কি আমল করেছে। এই জন্য যত বেশি দুরুদ পড়ব তত বেশি আমল সওয়াবগুলি মদিনায় পৌঁছবে। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থা। দোস্ত আহবাব বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের ময়দানে যারা উসাতুল মুমিনিন, মুমিনদের মধ্যে যারা গুনাহগার তওবা না করে মৃত্যুবরণ করে, যেহেতু আল্লাহ রসুল বলছেন মৃত্যুর দুয়ারে যাওয়ার কিছু আগেও যদি জীবনে খালেস তওবা করে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন বলে আশ্বাসের বাণী শুনেছেন। ওই সময়ও যে তওবা করতে পারল না, গুনার বোঝাগুলি নিয়া কবর দেশে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে পানিশমেন্ট হিসাবে তার গুনাহগুলাকে জ্বালাইবার উদ্দেশ্যে জাহান্নামের মধ্যে প্রেরণ করবে। কোটি কোটি মানুষ ইমানদার জাহান্নামের মধ্যে চলে যাবে। জাহান্নাম কেমন জিনিস বুঝে আসতেছ? দুনিয়ার আগুন এটার থেকে 70 গুণ বেশি পাওয়ারফুল আগুন। এ বাবা, কানটাকে ভালো করে দিয়ে শোনো, জাহান্নাম কাকে বলে। জাহান্নাম আল্লাহ ওয়ালাদের জীবনী অনেক সময় দেখা যায় কোরআনের আয়াত তেলাওয়াত করে, জাহান্নামের আলোচনাটা যখন ইমাম সাহেব তেলাওয়াত করে শরীর রাখা যায় না, চোখের পানি জার জার করে পড়তে থাকে। আল্লাহ জাহান্নামের কথা শুনলে কলিজা থরথর করে কাঁপে। এই জাহান্নাম জ্বলতে থাকবে। জাহান্নামের ফেরেশতা মালিকের কাছে বলা হবে, জাহান্নামীরা ইমানদারকে কথা বলার সুযোগ দিবেন, কিন্তু কাফের মুশরিকেরা আল্লাহ পাকের সামনে কোনো কথা বলতে পারে না। লা তাকসু, কথা বলার সুযোগ নেই। ওয়ালা ইউকাল্লিমুন, আমার সাথে কোনো কথা বলতে পারবে না। ইমানদাররা জাহান্নামে জ্বলার পরে দুজকের ফেরেশতা মালিককে বলবে, আমাদের নবীজির কাছে আমরা যে তার কিছু উম্মত জাহান্নামে পড়ে আসি, আমাদের সংবাদটা একটু রসুলের কাছে পৌঁছাইয়া দিও। আল্লাহর পয়গম্বরের কাছে পৌঁছে দিতেছেন। হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেছেন ফকিহুল উম্মাহ ফকিহুন নফস রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই, তিনি বলতেছিলেন যে আমি এই হাদিসটা দেখে অবাক হয়ে গেছি। জীবনে কত হাদিস পড়ালাম, কিন্তু এই হাদিসটা দেখে অবাক, বুঝে আসে না, আকল বুঝতে পারতেছি না। রসুলের কাছে সংবাদ পৌঁছলো যে আপনার অনেক উম্মত জাহান্নামে জ্বলতেছে। কথাটা শোনার পরে আল্লাহর নবীর কাছে আর শান্তি নাই। দরখাস্ত করলেন, আল্লাহ আপনি বলছেন ইশফা তুশফা, ময়দানে হাসরে আমাকে আল্লাহ আপনি বলছেন ওগো আমার বন্ধু আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আজকা কবুল হয়ে যাবে। আল্লাহ আমার কিছু উম্মত জাহান্নামে নাকি জ্বলতেছে, মাওলা কেমন করে তাদেরকে বাহির করা যায়? আল্লাহ পাক বলবে, বন্ধু আমার আপনাকে ইজাজত দিলাম, আপনি জাহান্নামের দিকে একটু ঝুঁকি দিয়া মিটমিট করে যাদের ঈমানের নূর আছে এদেরকে আপনি বের করে নিয়ে আইসা সুপারিশ করেন, আমি মাফ করে জান্নাতি বানাইয়া দিব। খিয়ালে আরিফা বাশদ মোহাম্মদ, জামালে দিল বুরা বাশদ মোহাম্মদ,
জমিরা ইজ্জ শাবাশদ মুহাম্মদ, ফলক রাবা হিজাবাশদ মুহাম্মদ। আল্লাহু আকবার। আল্লাহর আরিফেরা বলেন, উম্মত বুঝলাম না, রসুলের শান মান কিছুই বুঝি নাই, যার কারণে আজকে রসুলকে গালি দেয়, রসুলের দিন মিঠিয়ে দেয়, রসুলের আনিত কোরআনকে তারা বিকৃতি করে, রসুলের শানের উপরে গালিগালাজ করে। মুসলমান নিজেদের ব্যবসা বাণিজ্য নিয়ে বিভোর ব্যস্ত, এতে কি আর আসে যায়? মুসলমানের কাছে সেই প্রেম আর সেই ভালোবাসা নাই। আমার বাবাকে কেউ গালি দিলে আমি তার উপরে রেগে যাই, চটে যাই, সহ্য করতে পারি না। আর আমাদের রুহানি পিতা, আমাদের নবী, যাকে সারা জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে বাবা, যিনি আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে, সেই নবীর ইজ্জতের জন্য আমাদের মন কাঁদে না। কিরে বাবা, ঠিক না ব্যাঠি? শুধু মুখে মুখে ভালোবাসা, কিছু করতে গেলেই মনে চলে আসে হাই, কিছু বলতে গেলে যদি আমার উপরে আঘাত আসে, মায়ের আসে, জেল জুলুম আসে, রসুলের জন্য যদি আমার রক্ত যায় তাতে কি আসে যায়? এই রক্ত তো একদিন কথা বলবে, এই রক্ত একদিন জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যাকে জেলখানায় নিয়ে মারতে ছিল, এত প্রহার, এত মারছে, রক্ত ঝরে, তিনি বলতেছেন রক্ত কোনো অসুবিধা নাই, আল্লাহর জন্য তোমার রক্ত যাইতেছে, রক্ত তো একবারই যাবে, এই রক্ত একদিন মেশক আম্বার হইয়া জান্নাতে যাইবা, কোনো আফসোস করো না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জেলখানায় ইন্তেকাল করছেন। কি অপরাধ? চুরি করছিল, মারামারি করছে, কারো সম্পদ লুট করছে, শুধু আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য, দ্বীনের জন্য। মুসলমান, আল্লাহ রসুল এই সংবাদটা পাওয়ার পরে দরখাস্ত করলেন, আল্লাহ পাক বলেন আপনাকে অনুমতি দিলাম, আপনি একটু নজর দিয়ে দেখেন, আপনার নবুয়তের মিটারে যারা ধরা পড়বে এদেরকে বের করে নিয়ে আসে। রসুল তাদেরকে বের করে নিয়ে আসছেন। কালো কুশ্রী চেহারা হয়ে যাবে, মানুষ চিনা যাবে না, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে, কিন্তু ইমানের একটু সামান্য নূর, এটা মিটমিট করে জ্বলে, আগুনে এটাকে নিবাইতে পারে না। ইমানের নূরের পাওয়ার এত বেশি, আগুনের ভিতরে থাকার পরও ইমানের নূরটুকু দেখা যায়, রসুল দেখে দেখে তাদেরকে বের করে নিয়ে আসবেন। ইমানের পাওয়ার কত? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন, ইমানদার যখন পুলসিরাতটা অতিক্রম করবে, জাহান্নাম বলবে জুজিয়া মুমিন, জুজিয়া মুমিন, ফাইন্না নূরাকা ইয়াতফি নারি, এ মোমেন, তোমার ইমানের নূরে আমার জাহান্নামটাকে নিবেয়া দিতেছে, তুমি তাড়াতাড়ি আমার উপর থেকে পার হয়ে যাও, তোমার এই ইমানের নূরের কারণে আমি বরদাস্ত করতে পারি না। ইমানের নূরের পাওয়ার কত! এখন হয়তো ইমানের নূর দেখা যায় না বাবা, হ্যাঁ দেখাও যায়। আল্লাহর বহু বান্দা আছে যাদের আয-যাহির ওয়া উনওয়ানিল বাতিন, যাদের চেহারার দিকে দেখলে ইমানের নূর দেখা যায়। কালো হোক, চেহারা যতই হোক, সে যখন আল্লাহর সাথে মহাব্বতের সম্পর্ক হয়, তার মধ্যে ইমানের নূর ভেসে উঠে। রসুল এদেরকে বের করে নিয়ে আসে। এখন হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলী বলেন, আমার এখানে আইসা আমি হয়রান। কি ব্যাপার? ওই হাদিস রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ
কুদরতি হাত দিয়া জাহান্নামের মধ্যে দুইটা থাবা মারবে। থাবা মাইরা কুটি কুটি আরো মানুষ যারা রসুলে আনার পরেও যারা বাকি ছিল এদেরকে আল্লাহ বাইর করে আইনা মাফ করে দিবে। ফাকাবাজা কাবজাতাইন, আল্লাহ পাক যত বড় তার থাবাটা তত বড় হবে। গাঙ্গুহি রহমতুল্লাহ বলেন, আমার আকল হয়রান এখানে। কেন? রসুলের মতো এত বড় একজন প্রিয় নবী, উম্মতের জন্য যিনি এত বেশি পাগল, তাকে অনুমতি দেওয়ার পরে তিনি কি কাউকে রাইখা দিছে? তিনি রাইখা দিছে? তিনি তো সাধ্য অনুসারে সবাইকে বের করে নিয়ে আসছে। তাহলে আল্লাহ যাদেরকে বাইর করলেন এরা কারা? কথা বুঝে আসতেছে? আল্লাহ পাক যে থাবা দিয়ে বের করে আনলেন এরা কারা? নিশ্চয়ই কোনো কাফের নয়। আল্লাহ কি কোনো কাফেরকে মাফ করে দিবেন? বলেন না, মাফ করবেন? কোনো কাফেরের ক্ষমা হবে না। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, আবাদুল আবাদ জিন্দিগির জন্য তারা জাহান্নামে জ্বলবে। আল্লাহ কোনো কাফেরকে ক্ষমা করবেন না। এটা ঈমানের একটা অংশ, মনে রাখেন। আপনার দিলে যদি অসওয়াসা থাকে না কোনো কাফেরও হয়তো এক সময় ক্ষমা পেয়ে যাবে, তাইলে এটা প্রশ্ন হবে কোনো কাফের ক্ষমা পাবে না। যা করতে চাও মনে চায় করতে থাকো। বড় বড় মাসনাদে বসে আছো, হুকুম রান করতেছো, যা মনে চায় মুসলমানদেরকে মারতেছো, পিটাইতেছো, করতে থাকো। তোমার জন্য তো দুনিয়ায়, তোমার জন্য আখেরাতে একটা চুল পরিমাণ শান্তির ব্যবস্থা নাই। মরে দেখো, তখন মজা দেখবা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে বের করে নিয়ে আসলেন, নিশ্চয়ই এরা মুমিন। এখন প্রশ্ন হলে তাহলে রসুল তাদেরকে রেখে দিলেন কেন? এখানে ছোট্ট কথাটা তিনি লিখছেন। গালেবান আমার খেয়াল এটি আসতেছে, তিনি বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম্বরকে যেই মিটার দিয়েছেন, নবুয়তের একটা পাওয়ার দিয়েছেন, সেটা মানবীয় পাওয়ার, সেটা খোদাই পাওয়ার না। মানবীয় পাওয়ার এটা সীমিত। যতই চেষ্টা করেছেন তিনি তার নবুয়তের সেই পাওয়ার দিয়া এদেরকে বের করেছেন। আর আমার আল্লাহ পাক তার খোদাইত্ব পাওয়ার দিয়া নজর করে দেখেন, এ নবী আপনার পরেও আরো কিছু ইমানদার আমি আল্লাহ পাকের পাওয়ারে ধরা পড়ছে, যার কারণে এদেরকে আমি সেখানে রাখবো না, এদেরকে বের করে নিয়ে আসছি। এই জন্য নবুয়তি মিটার আর খোদাই মিটার দুইটা এক বরাবর না। আসমান আর জমিন ফরক। এদের সকলকে বের করে আনবেন। বের করে আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। হাউজে কাউসারের পানি পান করাইয়া যখন জান্নাতে যাওয়ার জন্য ঘোষণা দিবে, তারা সুন্দর চেহারাওয়ালা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন কুদরতি ভাবে, তাদের কপালের মধ্যে কুদরতি ভাবে একটা লেখা উঠে যাবে, হাউলায়ে উতাকাউর রহমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঘোষণা দিবে কেউ লেখনেওয়ালা নাই, হাজার হাজার নয় লক্ষ লক্ষ ঈমানওয়ালা। আল্লাহ পাক বলবে এদের কপালে একটা কুদরতি লেখা উঠে যাবে। লেখাটা কি হবে? এটাও হাদিসের ভাষায় আসছেন, হাউলায়ে উতাকাউর রহমান। এই সমস্ত লোকগুলি কারা? এই দুনিয়াওয়ালারা মনে রাখো,
যাদেরকে কোনো নবী সুপারিশ করে বের করে নাই, কোনো অলি সুপারিশ করে নাই, কোরআন সুপারিশ করে নাই, সাহাবারা করে নাই, কোনো বুজুর্গদের সুপারিশে আসে নাই, হাফেজে কোরআনের সুপারিশে আসে নাই, এই সমস্ত লোকগুলাকে একমাত্র আমি রহমান ও রাহিম মেহেরবানি করে তাদেরকে আমি মাফ করে দিয়েছি। এরা আমি আল্লাহ পাকের রহমতের দ্বারা তারা মাপ পাইছে, এদেরকে কেউ সুপারিশ করে নাই। এই জন্য কপালের মধ্যে লেখাটা রহমানের আজাদকৃত দাস এরা। এই জন্য শব্দটাও হাদিসের মধ্যে ওই শব্দ, হা উলাই ওতাকাউর রহমান, রহমানের আজাদকৃত দাস গোলাম, এদেরকে আজাদ করে জান্নাতে চলে গেলেন। কপালের মধ্যে লেখাটা, জান্নাতে বিচরণ করলে লেখাটা তো আছে। এখন এই লেখাটা দেখার পরে জান্নাতীয় আলাদের সাথে দেখা হলে এরা দেখেই চিনা ফেলে যে এই লোকগুলি জাহান্নাম থেকে আল্লাহ পাকের তরফ থেকে রহমত দ্বারা আজাদ হয়ে আসছে, এরা দীর্ঘদিন জাহান্নামী ছিল। এই লেখাটার কারণে এটা ধরা পড়ে যায়। বুঝেন নাই কথা? অন্য মনস্ক হয়ে গেছেন নাকি? দরখাস্ত করবেন মাওলা মেহরবানি করে রহমান ও রাহিমের গুণে আমাদের মতো পাপীদেরকে আমাদেরকে জাহান্নামের মধ্যে এইভাবে জ্বালাইছিলা। জীবনে কত কষ্ট, জাহান্নামে জ্বলার কষ্ট আমরা উপভোগ করেছিলাম। মেহরবানি করে আমাদেরকে মাপ যখন করেছো আল্লাহ, জান্নাতে আসার তৌফিক দিলা। ওগো মাওলা, একটা দরখাস্ত করি, এই লেখাটাকে মেহরবানি করে তুমি মুছে দাও। আমরা যেন দোষী সাব্যস্ত হইয়া এইভাবে বিচরণ করতে না হয়। আমরা তাদের সামনে গেলেই তো দেখা যায় না? আল্লাহ পাকের কাছে দোয়া করার সাথে আল্লাহ পাক তো বলছেন জান্নাতে যখন মানুষ চলে যাবে যা দোয়া করবে সবই কবুল হয়ে যাবে, সব কবুল হয়ে যাবে। এই জন্য জান্নাতওয়ালা হতে পারলে সে যখন সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ কবুল করবেন। যখন এই সুপারিশটা হবে আল্লাহ পাক ওয়ার্ডার করার সাথে সাথে কুদরতিভাবে লেখাগুলি সব মুছে যাবে। এবার সব এক হয়ে গেছে, জান্নাত। ইমানের দাম বুঝে আসতেছ তো, ইমানের পাওয়ার কত। এই ইমানটুকুর বিনিময় হলেও রসুলের মাধ্যমে সুপারিশের মাধ্যমে বের হলাম, আল্লাহ পাকের রহমতের দ্বারা বের হয়ে গেল, কিন্তু ইমান নাই তো সম্ভব না কোনো অবস্থাতে। মুসলমানদের ইমানও কখনো কখনো চলে যেতে পারে। আমি মনে করতেছি আমার ইমান আছে, কিন্তু এমন কিছু কাজ, এমন কিছু কথা যেগুলি আমি বলে থাকি, করে থাকি, যার কারণে আমার ইমান শেষ, আমার খবরও নাই। এই জন্য দোস্ত হাবা বন্ধুরা, রসুল আপনাকে আমাকে জাহান্নাম থেকে বের করার জন্য এত ফিকির, এত চেষ্টা, সেই রসুলের সুন্নত মিটে যায় এই সমাজ থেকে। আমার কি একটু মায়া লাগে না? মায়া লাগে? কই মায়া লাগে? আল্লাহর পয়গম্বরের তরিকাগুলি জমিন থেকে মুছে যাচ্ছে। কয়জন মানুষ রসুলের পুরা আদর্শগুলি জীবনে বাস্তবায়ন করতেছি? পারি না। আল্লাহু আকবার। তো বাবাজিরা, আমি ছোট্ট একটা আয়াত পড়েছিলাম, দুরুদের কথা বলতে যাইয়া রসুলের কিছু শানের কথা বললাম। সেই পয়গম্বরের জন্য প্রাণ ভরে দুরুদ পড়তে মনে চায়। পড়বো তো ইনশাআল্লাহ। ঘরে মা বোনদেরকে শিখাবেন না? শুধু আপনি একা একা? তাদেরকেও শিখাবেন। তরকারি করতেছে, মাছ করতেছে, ঘরে কাজ করতেছে, অন্য কোনো শগল নেই, জবানটা খালি, দুরুদের গান গাও। যদিও কবি নজরুল সে নিজে আমল করতে পারে নাই, কিন্তু কথাটা বলে গেছে, তার কথাটা বড় সুন্দর।
মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, এই নামেতে এত মধুর কে জানিত আগে। কথা তো সুন্দর, বহু মানুষ কথা সুন্দর কিন্তু নিজে আমলের মধ্যে আসতে পারে নাই। আমাদের দেশে এখনো বহুত লেখক এরকম আছে, রসুলের সম্মান লিখতে গেলে অনেক লিখে, কিন্তু তার জীবনে রসুলের আদর্শ নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে কিতাব লিখলেন, কত শান লিখছেন। ইন্ডিয়া থেকে তার কথা বই দেখে পাগল হইয়া বলছেন যে লেখকটাকে এক নজর দেখতে মনে চায়, তার ভিতরে যেন রসুলের প্রেম কত, লেখার দ্বারা মহব্বত বাড়ছে। সফর করে ইরানে গেছে, যাইয়া যখন তার সংবাদ পরিচয় নিলেন, কই আছে, বলে যে তিনি সেলুনে আছে। তিনি সেলুনে যাইয়া দেখে যে ওই লোকটা শেভ করতেছে, দাড়ি কামাইতেছে। সেই ভারতের ওই ভদ্র মানুষ নজর করে দেখে বলতেছেন, আগা জনাব রেশমি তরাশি, আপনার বই পড়ে আমাকে পাগল করে ফেলছে। রসুলের প্রেমিক যে আপনি কত বড়, আপনাকে একটা নজর দেখতে আসছি ভারত থেকে, আর আইসা দেখতেছি আপনি রসুলের এত বড় একটা আদর্শ, দাড়িগুলি কাটতেছেন, দাড়ি কামাইতেছেন। এটা কথা বলার পরে সেই লোকটার নজর করে দেখতেছে, আরে যে লোকটা আমাকে বলতেছে তার মাথায় টুপি, গালের মধ্যে সুন্দর দাড়ি, পয়গম্বরী জুব্বাটা পরনে। মনের মধ্যে হঠাৎ করে একটা প্রশ্ন আসলো, আমাকে মানুষের সামনে এমন ভাবে একটা শরম দিল। আগাহ রেশমি তরাশি, সাথে সাথে বুঝে আসে নাই, বলতে শুরু করেছে, তুমি আমাকে এইভাবে শব্দটা বললা, আমি দাড়ি কামতেছি, বলতেছে আমি দাড়ি কালতেছি, তুমি আমাকে বললা আগা রেশমি তরাশি। সে বলতেছে রেশমি তরাশাম অলেকিন কাছে দিলে কাছে নামি তরাশাম, আমি দাড়ি কাটতেছি ঠিকই, কিন্তু কারো মনে এরকম ব্যথা দেই নাই। তুমি আমার মনে কি দিছ, ব্যথা দিছ, সামনাসামনি কথাটা বলছো, আমি মনে কষ্ট পাইছি। সেই ভদ্রলোক সাথে সাথে বললেন যে হ্যাঁ জনাব, আমার কথায় তোমার কাছে কষ্ট লাগছে, এই জন্য তুমি আমাকে সাথে সাথে আবার পাল্টা বললা। আমি তোমাকে বলে দিচ্ছি, অলেকিন দিলের রাসূলুল্লাহ মি তরাশি। এ জনাব, তুমি কি জানো আমার সামান্য কথাটা তোমার মন্তরে ব্যথা চলে আসছে। তুমি যে দাড়ি কাটতেছ আর মদিনাওয়ালার কলিজাটার মধ্যে খুর চালাইতেছ, তোমার কি খবর আছে মদিনাওয়ালা কত কষ্ট পায়? কথাটা বলার যখনই রাসূলুল্লাহর কলিজার মধ্যে আঘাত দিতেছ, কথাটা বলার সাথে সাথে এবার হঠাৎ করে হুঁশ ফিরে আসছে। জীবনের বয়স শেষ প্রান্তে, কথা তো বাস্তব। এই লোকটা এতক্ষণ যাই বলছে, কথা তো বাস্তব। আমি তার সামান্য কথায় ব্যথা পাইলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কত কষ্ট পাইতেছে এইভাবে দাড়িগুলি কাটার কারণে, আমি রাসূলকে কষ্ট দিতেছি। সাথে সাথে তওবা করে কান ধরে বলে, বন্ধু তুমি ভারত থেকে আসছ, আল্লাহ তোমাকে যাজায় খায়ের দান করুক। এতদিন পর্যন্ত আমি বই লিখছি বটে, রাসূলের প্রেম যেমন থাকা দরকার ছিল ওই প্রেমিক আমি হতে পারি নাই। তোমার মতো একজন প্রেমিককে উসিলা করা আল্লাহ আমাকে হেদায়েতের সামান দিলেন, আমার চক্ষু খুলে যায়। আজকের থেকে তওবা করলাম, কোনোদিন মদিনার নবীকে আর কষ্ট দিব না। আই খোশা চশমে কে ও গিরিয়ানে ওস্ত, আয় হুমায়ুন দিল কে ও বিরিয়ানে ওস্ত।
আল্লাহু আকবার। ওই দিল কতই না আনন্দ, যেই দিলটা মাওলার প্রেমে কান্দে, পয়গম্বরের প্রেমে নিজের অন্তরকে জর্জরিত করে, ওই চক্ষুটা রসুলের মহব্বতে চোখের পানি ছাড়ে, আল্লাহর মহব্বতে চোখের পানি ছাড়ে। ওই অন্তরটা কতই না দামি একটা অন্তর। দোস্ত হাবাব, অনেকেই ভাইরা আছেন এখানে, আছেন না? আপনাদের কি মনে চায় রসুলের কলিজাটার মধ্যে এরকম খুঁট চালাই? মনে চায়? কেমনে পারেন? কেমনে পারলেন? কাকে খুশি করতে? বিবি বাচ্চাকে খুশি করতেছেন? বন্ধুকে খুশি করতেছেন? আপনার বিবি বাচ্চা আপনাকে সুপারিশ করে জান্নাতে নিবে? নিবে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জন্য কি মায়া লাগে না? কেমন মায়া লাগলো? যার অন্তরে এই কথাটা বুঝে আসবে, এত সুন্দর করে আল্লাহ তুমি চেহারা বানাইলা, তামুতুনা কামা তাহিয়াউন ওয়া তাহিয়াউনা কামা তামুতুন, যেভাবে তুমি মৃত্যুবরণ করেছো। কিছুদিন আগে ডিআইটি মসজিদে নামাজ পড়ে একটা লোক, গত বছর আমাদের এখানে ইসলাহি মাহফিলে 3 দিন এতেকাফ করছে, রোজাও রাখছে। তো এই লোকটার প্রতি আমার একটা ধারণা ছিল, তার ডেলি সে শেভ হয়, সুন্দর মানুষ, প্রত্যেক দিন মনে হয় যেন দাঁড়িয়ে উঠে নাই। প্রত্যেক দিন যদি শেভ হয় তাহলে মনে হয় দাড়ি উঠে নাই। 3 দিন এখানে থাকলো, কান্নাকাটা রোনাজারি করলো, চলে গেল। কিন্তু তারপরে যখন অনেক দিন পরে তাকে দেখলাম, আগের অবস্থায় দেখতেছি। দেখার পরে মনে মনে বললাম, ডাইরেক্ট তো কোনোদিন বলি না, হঠাৎ করে ডাক দিয়া বললাম যে ভাইজান, এতেকাফ করলেন, একটু জীবনের পরিবর্তন করলেন না এখনো? মাথাটা একটু নিচের দিকে, দোয়া করেন। দোয়া করার পরেও আরো 2 সপ্তাহ পার হইয়া গেল, না দোয়া এখনো আসমানে কবুল হয় নাই। 3য় সপ্তাহের সময় শুনি যে এই লোকটা মারা গেছে। মুয়াজ্জিন সাহেব বলল, হুজুর ওই যে একটা লোক, সেই লোকটা তো মারা গেছে। ইন্না লিল্লাহ পড়লাম, আর মনে মনে বললাম, হা, দুনিয়ার থেকে চলে গেলা, কিন্তু আল্লাহর পয়গম্বরের এই আদর্শটাকে নিয়ে যাইতে পারলা না। আদর্শটা নিয়ে আমি এই জন্য অনেক সময় অল্প বয়সে যারা এইভাবে দাড়ি রাখে, আল্লাহ আকবার, আপনি কোথেকে আসছেন? এত বড় হুজুর আইসা বসে গেছে, আমরা আল্লাহ আকবার, সুবহানাল্লাহ। তো আল্লাহ, তো আমি বলতেছি পরে, মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব আমার জিয়ারি জামাই, অনেক বড় আলেম, অনেক বড় আলোচক, অনেক বড় মুফতি। আল্লাহ পাক কেমনে কেমনে আসছে, এই জন্য আমি পুরা মজমার পক্ষ থেকে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। অনেক যুবকদেরকে বলি, এ যুবক বাবাজিরা, এই জামানাটা ফিতনার জামানা। তুমি দাড়ি রাখলে তোমার বিবি তোমাকে গালি দেয়, বন্ধুরা তোমাকে পছন্দ করে না, সমাজের অফিস আদালতে গেলে তোমার কলিকেরা তোমাকে তিরস্কার করে। বিভিন্ন সময় বিবাহর আগে দাড়ি রাখলে অনেকে তার কাছে মেয়ে দিতে রাজি হয় না, মেয়েরা বিবাহ বসতে রাজি হয় না। এরকম বহু যুবক আমার কাছে আইসা বারবার করে যখন বলতেছিল, বললাম, যুবক বিচার নিয়ে আসছে হুজুর, মহব্বত করি আপনাকে, দাড়িগুলি রাখছি, এখন বিবি তো আমার সাথে রাগ করে বাবার বাড়ি চলে গেছে, আমি খুব কষ্টে আছি, বুঝাইতে পারি না। আল্লাহ পাকের কাছে দোয়া করলাম আর বললাম, বাবা সবর করো, মদিনাওয়ালাকে ভালোবেসে তুমি দাড়ি রাখছো, যেই প্রেম আর ভালোবাসার কারণে মদিনার পয়গম্বরের আদর্শটা গালের মধ্যে ধারণ করেছো,
তুমি সেই মদিনাওয়ালার রবের কাছে তুমি বলো, ওগো আমার মাওলা, তুমি জানতেছ আমি তোমাকে মহব্বত করে তোমার নবীকে ভালোবেসে দাঁড়িয়ে রাখছি, এখন আমার বিবি আমাকে পছন্দ করে না, দূরে চলে গেছে, আমার সাথে সংসার করবে না, দোয়া করতে থাকো। আমি বললাম আমিও গুনাহগার, দোয়া করব। একটা সপ্তাহ যায় নাই বাবা, তার চোখের পানি বেয়ে বেয়ে যখন দাড়ির মধ্যে পড়েছে, আল্লাহ পাক ওই মেয়েটার দিলের মধ্যে এমনভাবে ঢুকাইয়ে দিয়েছে, তাড়াতাড়ি করে তার বাবাকে নিয়ে জামাইয়ের বাড়ি চলে আসছে, বলে আমাকে মাফ করে দিও, আমি এতদিন বুঝতে পারি নাই আমি কেন তোমার সাথে এরকম করে কষ্ট দিলাম। আমি বললাম দেখো, যখন তুমি দাড়ি কাটছিলা তোমার দোয়াই ভাবে আসমানে উঠে নাই, আর আজকে যখন তুমি দাড়ি রেখা চোখের পানি যখন তোমার দাড়ি পর্যন্ত চলে আসছে, আমার আল্লাহ ওই মেয়েটার দিলটাকে আল্লাহ ঘুরাইয়া দিছে। তাতে নিশ্চয়ই মনে রাখো, দুনিয়ার মধ্যে যখন আল্লাহ তোমার দোয়াই ভাবে কবুল করেছে, এই দাড়িগুলি নিয়ে কবর পর্যন্ত যাও, আমার দিলে বিশ্বাস, আল্লাহর জাতের কসম করে বলতেছি বাবা, আমল এত বেশি কিছু দেখাতে পারবো না। মদিনার পয়গম্বরের একটা সুরত লইয়া আমি কবরে আসলাম, আল্লাহ এই উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আমার বিশ্বাস যুবক, আমল আর কি আছে আমাদের কাছে, আল্লাহ পাক এই মদিনার পয়গম্বরের এই আদর্শগুলি দেখা আমাকে মাফ করে দিবে। এই যুবকেরা খুশি হও, মানুষকে বেজার করো, বন্ধু নারাজ হয়ে যাক, তোমার বাবা নারাজ হয়, বন্ধুরা নারাজ হয়, কিছু আসে যায় না। মদিনাওয়ালা তোমার দিকে হাত বাড়াইয়া রাখছে, যুবক আসো আসো। মরার পরে যখন কবরের মধ্যে শোয়াইয়া দিবে, আর রসুলকে দেখাইয়া যখন বলবে মাহাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আমি বলে করব মদিনার পয়গম্বরের দিকে দেখার সাথে সাথে তোমাকে উম্মতি বইলা রসুল আলিঙ্গন করবে। এই যুবক, বন্ধুদেরকে খুশি করো না, মদিনাওয়ালাকে খুশি করো। কবরে যিনি হবে, হাসরে যিনি সুপারিশ করবে, যিনি আপনার আমাকে জান্নাতে নেওয়ার জন্য ফিকির করবে, তাকে নারাজ করব না। দুনিয়াওয়ালা নারাজ হতেছে হোক, কিছু আসে যায় না। পারবো বাবা? এই যুবক বাবাজিরা পারবো? আল্লাহ তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে তোমার পয়গম্বরের আদর্শ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিও। আল্লাহ আমরা তো খালি অবস্থা, আমাদের কাছে কিছু নাই বাবা, আমরা চাই মদিনাওয়ালাকে ভালোবাসতে। যে মাহজুরি বরামদ জানে আলম, যে মাহজুরি বরামদ জানে আলম, তরহম ইয়া নবী আল্লাহ তরহম, না আখির রহমতুল লিল আলামিন। চেরাতে গো যে মাহরুমা চেরা গাফিল নশিনী, আদিমে তায়েফে নালাইনে পাকুন, সেরা কাজের ইস্তেজামায়ে মাকুন। দুস্ত হাবাব মদিনাওয়ালার আশিক হইয়া, আল্লাহু আকবার। বাতাস ছাড়ছে, একটু হালকা বাতাস ছাড়ছে, আমরা শেষ পর্যন্ত যাইতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে এতটুকু সুযোগ দান করেন। আমরা এখন দোয়াতে চলে যাব, 10:30 বেজে গেছে। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা, বলেন সবাই, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, اللهم حوالينا ولا علينا، اللهم حوالينا ولا علينا، يا حي يا قيوم، বলেন يا حي يا قيوم برحمتك نستغيث। বহু আল্লাহর নেককার বান্দা ওলি চুপি চুপি বসে আছে, আছে না রে বাবা? আছে না? যারা জমিনে বসে কথা বলে, আসমানওয়ালা তাদেরকে মহব্বত করে ডাকে। এ বাবা, বহু আল্লাহর বান্দা আছে তো আমি আপনি চিনি না, আপনার পাশে আমার পাশে বসা আমি চিনতে পারি না। বাজাহের বা হামা মরদম নেশাস্তা,
बज़ाहिर बाहमा मर्दम निशस्ता बबातिन अज हमा खातिर गुज़श्ता बज़ाहिर सजदगाह से ई ज़मी बूद बबातिन मस्जिद शार से बरी बूद। ए बाबा ज़ाहिरी भावे आपनार पाशे आमार पाशे बसा, किन्तु जखन जे जमीने सेजदा देय सेजदाटा देखा जाय जमीने, आल्लाह पाक बोले तार सेजदाटा आमार आरशे आजिमे गिये पौঁছে। चीना बड़ मुश्किल बाबा, चीना बड़ मुश्किल। আল্লাহু আকবার। আল্লাহ রসুল যখন এরকম বলতেছিলেন সাহাবায়ে কেরাম বলেন কেমনে চিনবো গো আল্লাহ রসুল? আল্লাহ রসুল বলেন ওয়াইজা যুকিরাল্লাহ। আমার উম্মতেরা শোনো, কোন মজমায় কোন জায়গার মধ্যে গেলে দেখবা কতগুলি চেহারা দেখা যায়, যে চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে দেখা যায় আল্লাহ পাকের জিকিরের কথা মনে হয়ে যায়। তার চেহারার দিকে দেখলে আল্লাহকে মায়া করতে মনে লাগে, আল্লাহকে ভালোবাসতে মহব্বত করে। এমন এমন চেহারাগুলি যখন দেখবা বুঝবা তাদের সাথে আল্লাহর প্রেমের সম্পর্ক আছে। ওয়াইজা যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা ইয়াদ হয়ে যায়, এরকম বহু আল্লাহর বান্দা আছে। বিশ্বাস হয় না বাবা? হয় বিশ্বাস? পাশে আসে গ্রানটা আপনার শরীরে লাগতেছে, শ্বাস প্রশ্বাস বাতাসে লাগতেছে, এই শ্বাস প্রশ্বাসটা বাতাসের সাথে মিশে আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যায়। शहरगा बादमी गुफ्तम हदीसे आरजुमंदी, शहरगा बादमी गुफ्तम हदीसे आरजुमंदी, खताबा मुद के वासे कशुद बाल्ताफे खुदावंदी। আল্লাহু আকবার। যারা রাত্রে গভীরে উঠে উঠে মাওলাকে ডাকে আর নিজেকে নিজে এত অযোগ্য মনে করে, এত গুনাহগার নিকৃষ্ট ছোট মনে করে, কইরা কইরা বলে আল্লাহ আমি যে তোমাকে ডাকতেছি, আমি অযোগ্যতার কারণে আমার ডাকগুলি তোমাকে আমি শুনাইতে পারতেছি না। তখন সে ভোরের বাতাসকে লক্ষ্য করে বলে, এ ভোরের বাতাস, এ নাসিম সুবহ, এই ভোরের বাতাস, তুমি তো এই ঘুরতে ঘুরতে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাও, দয়া করে আমার এই কান্নাকাটি, আমার এই কথাগুলি আমার আল্লাহ পাকের আরশ পর্যন্ত একটু পৌঁছাইয়া দাও না। আল্লাহ আকবার। সে মনের আবেগ পেশ করতেছে। আল্লাহ পাক বলতেছে খেতাবা মুদ কে ওয়াসে কে শুদ বা আলতাফে খুদাওয়ান্দি। এ গুনাহগার নয়, এ আমার বন্ধু, তুই গুনাহগার বলে বলতেছস, আমি তোকে খেতাব করে করে বলতেছি, তুই নিশ্চিত হয়ে যা, তুই আল্লাহ পাকের রহমতের সাথে মিশে গেছ, আল্লাহ পাকের রহমতের কোলে তোকে উঠাই আনিছে, তুই ভয় পাবি না, আমি আল্লাহ তোর সাথে আছি। বুঝা বড় মুশকিল। আহা দিল অন্দর জুলফে লাইলা বন ওয়াকারে ইশক মজনু কুন कि आशिक राजिया दारद मकालाते खैरतमंदी। আল্লাহু আকবার। আমার হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ বেশি বেশি এই শেরটা পড়তেন। যত জায়গায় হযরত সফরে যাইতাম হযরত এটা বলতেন, আর মাঝে মধ্যে নিজে অজ্ঞের হালের মধ্যে চলে আসতেন, বলতে পারি নেই। দিল অন্দর জুলফে লাইলা বন ওয়াকারে ইশক মজনু কুন कि आशिक राजिया दारद मकालाते खैरतमंदी। তিনি বলতেছেন আরে কই দিলটা লাইলার চুল দিয়া দিল বাঁধো, বুঝে আসে না। তো প্রশ্ন করলাম একদিন, ও বাজি দিলের মধ্যে লাইলার চুল দিয়া দিল বাঁধতে, এটা তো বুঝি না। আল্লাহু আকবার। বলে লাইলি মজনু যেরকম তারা প্রেমিক আর প্রেমিকা হইয়া একে আরেকজনকে এমন ভাবে আঁকড়াইয়ে ধরছে, দুনিয়ার কিছুই তাদের কাছে আর ভালো লাগে না। তুমি আল্লাহর পয়গম্বরের সুন্নতের চুল দিয়া তোমার দিলটাকে বাঁধো মজবুত করে। যদি সুন্নত ছাড়া তোমার জীবনের কোনো কাজ চলবে না, উঠতে বসতে খাইতে চলতে ফিরতে হাঁটতে সর্বদা অবস্থায় সুন্নতে পয়গম্বরের খেয়াল করো। যদি এইরকম করতে পারো, কে আশিক রাজিয়া দারাদ মকা
হালাতে খেরাদমান্দি, তখন তুমি মদিনার আশেক হবে। আর যখন তুমি আশেকের খাতার নাম উঠা যাবে, তোমার আর কোনো চিন্তা নাই, লা উবালি, কোনো পরোয়া নাই, মদিনাওয়ালা তোমাকে কোলে নিয়া নিয়া কিয়ামতের ময়দানে পার করে। সুন্নতের আশিক হতে হবে, আশিক হতে হবে। এই জন্য দোস্ত আহবাব, বন্ধুরা, বহু আল্লাহওয়ালা আছে, আল্লাহর বান্দারা আছে, একটু দোয়া করলে আল্লাহ পাক শুনে। হাদিসের মধ্যে বহু কথা আছে, মান উকসিমা আলাইহি আবাররাল্লাহ, জমিনের মধ্যে আমার কিছু কিছু বান্দা আছে, আল্লাহ পাক বলেন, এরা যদি আমার সাথে আমার জাতের কসম খাইয়া যদি কিছু বলে, আমি আল্লাহ তার কসমটাকে রক্ষা করি, আমি তার কসমটাকে পুরা করে দেই। যেহেতু আমার ওলি, আমার বন্ধু আমার জাতের কসম খেয়েছে, আমি তাকে বেইজ্জতি করব না, আমি তার কসম পুরা করে দিই। ভাইয়েরা, মাওলার সাথে সম্পর্কের বিকল্প কোনো পথ নাই, কোনো পথ নাই। একটাই রাস্তা আমাদের, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে মহব্বত যত বেশি হবে, যত বেশি হবে, আখিরাতে তত ইজ্জতওয়ালা হবে। এই জন্য দোস্ত আহবাব, শেষ কথাটুকু আর বাড়াবো না, সামনে রাত বেশি হয়ে যাবে। আয়াতটা পড়েছিলাম, এই জীবনের একটা আশা। আহা, পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, হুজুর মর্গে মওতের মধ্যে, মওতের বিছানায় শুয়া, শেষ জীবন, জীবনে কত নামাজ, কত তাহাজ্জুদ, কত জিকির আজকার, কত তেলাওয়াত, কত যে করছেন এর কোনো হিসাব নাই। তারপরেও এত কিছু করার পরে হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, হুজুরের শিয়রের পাশে বসছি, হুজুর তখন মনের আবেগে আল্লাহ পাকের কাছে নিজকে পেশ করতেছে, আশপাশে কত মুরিদান, কত খলিফারা, কত ছেড়ে ফেলে। তখন তিনি মনের আবেগে কি বলে, শেষ জীবনের নসিহত, জিন্দগি গুজরি হায় তেরি দীদার কি উম্মীদ মে, जिंदगी गुजरी है तेरी दीदार की उम्मीद में, वक्त पीरी आ गई है रहम फरमा आए खुदा। ও মাওলা, আমি আজিজুল হক সারাটা জীবন শেষ করে দিলাম, এখন মৌতের বিছানায় শুয়েছি, মাওলা কিছুই নাই, আমল কিছু নাই, শুধু একটা আরজু, মৌতের সময় একটু তোমার নূরের তাজাল্লি দেখে দেখে কবরে যাব। এই আশাটা নিয়া শুধু তোমার গোলামি করছিলাম। এ জিস্ম সে তাকত গই, কলব সে হিম্মত গই, আয়ে দিমাগা ফদ রসিদা রহম ফরমা আয়ে খুদা। আল্লাহ, শরীরে এখন শক্তি নাই, আমি উঠতে পারি না, বসতে পারি না, শুয়ে আছি, ইশারা দিয়ে দিয়ে তোমাকে সেজদা দেই। আল্লাহ, দিমাগটাও এখন নষ্ট হয়ে গেছে, তোমাকে ডাকতে পারি না। এই জন্য মাওলা, আমার এই অবস্থাটা দিয়ে তুমি একটু রহম না করলে আমি আজিজুল হককে গোলাম বলে কে ডাক দিবে? এই বলে বলে কাঁদতেন আর চোখের পানিগুলি মুছতেন। হযরত নানিপুরি বললেন, আমাদের কলিজাটা ফাইটা চৌচির হয়ে যেত, এত ইবাদত করার পরে কিভাবে রোনা জারি করতেছে, জিস্ম সে তাকত গই, কলব সে হিম্মত গই, আয়ে দিমাগ আফত রসিদা রহম ফরমা আয়ে খোদা। আল্লাহ, এই মৌতের সময় তোমার রহমত শামিল না হলে ভালো অবস্থায় যাওয়া যাবে না বাবা। এই দোস্ত, এই বন্ধু, কিসের নিয়ে এত বড় ফখর, এত কিছু, এত কিছু, মাটি হয়ে যায়, মাটি হয়ে যায়। মাওলা, তোমাকে নিয়ে বাঁচতে চাই, তোমাকে নিয়ে কবরে যেতে চাই, মওতের সময় তুমি আমাকে ভুলে যাইও না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহু আকবার, একটা ডাক দিবে রে বাবা। কোরআন বলতেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
সরফের মধ্যে ইন্তেকাল করেছেন। সরফ একটা জায়গা, ইন্তেকাল যখন হয়ে যায় সাহাবায়ে কেরাম আছেন, তাবিঈনরা আছেন, অল্প সাহাবা অনেক তাবিঈন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল যার জন্য দোয়া করেছেন, হে আল্লাহ আব্দুল্লাহর সিনার মধ্যে তুমি কোরআনের তাফাক্কুহ দিয়ে দাও, কোরআন বুঝার যোগ্যতা তাকে দিয়ে দাও। এমন ভাবে বুঝছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর তাফসীর। এই জন্য আব্দুল্লাহ আল্লাহকে এমন রাজি করেছেন, মাওলার সাথে তার সম্পর্ক কত। আল্লাহু আকবার। ইন্তেকালের আগে তিনি তার সরফ থেকে রাস্তা দিয়ে যাইতেছিলেন, 2টা পাহাড়ের মাঝখানে রাস্তা। হঠাৎ করে দূর থেকে এই দিকের মানুষ ওই দিকে যায়, এই দিকের মানুষ ওই দিকে যায়। দূর থেকে নজর করে দেখে 2 পাশে মানুষ জমা হয়ে গেছে। জিজ্ঞাসা করে ব্যাপারটা কি, আপনারা যান না কেন? বলে দেখো ওই রাস্তার মাঝখানে একটা বড় বাঘ শুয়ে রয়েছে, আমরা কোনো দিকে যাইতে পারি না। হযরতে আব্দুল্লাহ যাওয়ার পরে বলতেছে তোমরা একটু দাঁড়াও, আমি একটু বাঘটাকে কিছু বইলে আসি। সবাই বলতেছে আব্দুল্লাহ খবরদার নিজের জানটাকে হালাক করো না, পাগলামি করো না। বলে না তোমরা একটু দাঁড়াও। তাফসীরে লিখেছেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে বাঘের কাছে যাইয়া কানটা ধরছে 2 ভাবে। সুবহানাল্লাহ। নাহনু আসহাবু রাসূলিল্লাহ, আমরা আল্লাহর কিছু সাহাবারা এইখানে আটকিয়া গেছি। ইয়া সেবাল বাহায়েম, ওরে জঙ্গলার বাঘ তুমি আমাদেরকে কষ্ট কেন দাও? যখন এই কান ধরা হযরতে আব্দুল্লাহ এই কথাটুকু বললেন, বাঘটা আস্তে উঠা রাস্তা ছাইড়া দিয়া চলে গেছে। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ সবাই অবাক হয়ে আসে। আব্দুল্লাহ কি সম্পর্ক করেছো তুমি আল্লাহর সাথে? তুমি এমন সম্পর্ক করেছো, বাঘের মালিককে রাজি করেছো, এই জন্য বাঘ তোমার কথা শুনে এখন। এই জন্য বলতেছে হে বান্দা, বান্দা মনে রাখবা আল্লাহর সাথে সম্পর্ক সমস্ত মখলুক তোমার গোলাম হয়ে যাবে। এই জন্য আব্দুল্লাহকে চিনা দরকার, কেমন আব্দুল্লাহ ছিল, সম্পর্ক মাওলার সাথে কেমন করেছে। এই জন্য তাফসীরওয়ালারা বলে, সাহাবীরা বলতেছেন যখন মওত হয়ে যায় কাফন তৈরি করে জানাজার লাশ সামনে হাজির, সবাই সারিবদ্ধভাবে যখন জানাজা দেওয়ার জন্য আসছে, নজর করে দেখে সোনালী রঙের একটা পাখি মাথার উপরে ঘুরে আর এই আয়াতটা পড়তেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই কথাটা বারবার পাখির আওয়াজ থেকে শোনা যায়। সুন্দর মতো আয়াত পড়তেছেন সাহাবায়ে কেরাম বলেন, আমরা জানাজা রাইখা পাখিটার আওয়াজের দিকে মনোনিবেশ করে চাইয়া রইলাম, এটা কি বলতেছে। ঘুরতেছে কতক্ষণ, ঘুরার পরে পাখিটা আইসা হযরত আব্দুল্লাহর কাফনের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বুঝাইয়া দিতেছে এ প্রশান্ত আত্মা, জীবনটা ভর যে মাওলার সাথে সম্পর্ক করেছো, ওরে আব্দুল্লাহ তুমি এখন প্রশান্ত আত্মা লইয়া তোমার মাওলার দিকে যাইতেছো এমন অবস্থায় যে মাওলাও তোমার উপরে রাজি, তুমিও মাওলার উপরে রাজি। এ বাবা, এমন একটা জীবন আল্লাহ আমাদেরকে নসিব করে দাও মাওলা। আমাদের মওতের সময় যেন তোমার ফেরেশতাদের পক্ষ থেকে এমন একটা ঘোষণা আসে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ প্রশান্ত আত্মা আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে একটু নসিব করে দিও মাওলা। আমরা তোমার কাছে আর কিছু চাই না, আমাদের মওতের সময় তুমি আমাদেরকে এমন একটা ডাক দিয়া নিও, আমাদেরকে এই নফসে মুতমাইন্না বলে তুমি একটু নিও মাওলা। আমরা আশা তো করতে পারি মাওলা, যদিও তোমার এই অবস্থায় সঙ্গত তৈরি করতে পারি নাই, কিন্তু আশা নৈরাশ করে দিও না মাওলা। তুমি তো কোনোদিন নৈরাশ করো না, আমাদেরকে এমন একটা ডাক দিও, রাদিয়াতাম মারদিয়া, এ খোদার বান্দা তুইও রাজি থাক, আমি মাওলা তোর উপরে রাজি।
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। আয়াতের সিয়াক সেবাকে কি সুন্দর। আগে আমার নেককার বান্দাদের সাথী হয়ে যা, তাইলে এই ডাক্তার নসিবে জুটবে। আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি, তুই আমার বান্দারা, এমন কিছু বান্দা জমিনে আছে যে বান্দার সাথে আমার তাআল্লুক আর সম্পর্ক আছে, যারা জমিনের মধ্যে আমার কুদরতের মাওলার তারা সাবমিটার, আমার কুদরতের কথাগুলি সাপ্লাই করে, ওরকম বান্দাদের জুমরার ভিতরে ঢুকো, তারপরে জান্নাত তোমার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য দোস্ত আহবাব, আমরা আল্লাহ পাকের ভালোবাসা চাই, কি বলেন, চাই না? আল্লাহ আমাদেরকে এমন একটা মওত যদি নসিব করেন, আল্লাহর জন্য কোনো অসুবিধা নাই বাবা, কোনো অসুবিধা নাই। মাওলার জন্য সব সহজ। মাওলার দিলের দিকে চায়, গোলাম আমার কাছে কি চাইতেছে, কি চাইতেছে? जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी। আমাদের আকাবিরিনদের কথা, এক একটা কথা কত দামি, কত দামি। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ ঘরে যায়া জুলুম, নির্যাতন, অত্যাচার ইংরেজদের সব সহ্য করিয়া আল্লাহর বাইতুল্লাহর সামনে যাইয়া পৌঁছে মনের সব ব্যথা দূর হইয়া বাইতুল্লাহর গিলাফ ধইরা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, জু তু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। আল্লাহ, তোমাকে পাইছি, আমি সব পাইছি, জমিনও আমার, আসমানও আমার, সব আমার। তোমাকে পাই নাই, আমি কিছুই পাই নাই। इलाही लोग तुझसे कुछ और कुछ मांगता है, मैं तुझसे तलबगार तेरा। আল্লাহ, মানুষ তোমার কাছে বাড়ি চায়, গাড়ি চায়, জমিন চায়, সম্মান চায়, কত কিছু চায়। ও মাওলা, আমি এমদাদুল্লাহ তোমার কাছে আমি তোমাকে চাই। আল্লাহ, যেহেতু তোমার কাছে চাইলে তোমাকে পাওয়া যাবে, তোমার ছাড়া ভিন্ন রাস্তায় দেওয়ার মতো কেউ নাই, এই জন্য আমি তোমার বাইতুল্লাহ ধরা মাওলা তোমাকে চাই। এ আল্লাহ, আমরা এই মজমার মধ্যে বসে বসে আমরাও তোমাকে চাই। আল্লাহ, আমরা তোমাকে চাই, আর কিছু চাই না। আল্লাহ কসম খুদা তোমার জাতের, তোমাকে চাই। তুমি একটু রাজি হয়ে যাও আমাদের উপরে, আমাদেরকে একটু তুমি রাজি বানাও। মাওলা, জীবন তো শেষ করলাম, এখন কি নিয়ে যাব কবরে? খালি হাতে যাওয়ার সময়। এ বাবা, এই সময় যদি মাওলা একটু বান্দা বলে ধরে না রাখে, আমার কেউ নাই বাবা, আমার কেউ নাই, আমাকে কে আশ্রয় দিবে? আসুন আমরা আল্লাহকে আপন বানাই, আল্লাহর সামনে চলে যাই। আমার জীবনে পয়গম্বরের সুন্নতকে ভালোবাসি, রসুলের দাড়িগুলি যারা কাটি, অনুরোধ করি বাবা, এই যুবক তোমার হাতে পায়ে ধরি বলি, আগামীকাল থেকে আর খুঁট দিও না। মদিনাওয়ালা তোমাকে মহব্বত করবে, আল্লাহ এই উসিলে তোমাকে হয়তো মাফ করে দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুন। والصلاة والسلام على والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين। महके सरवरे आलम मोहम्मद, महके बरतरे आलम मोहम्मद, बाको रहमतुल्लिल आलमीन, बदरगाहत शफीउल मुज़निबीन। महके सरवरे आलम मोहम्मद, महके बरतरे आलम मोहम्मद। ओ मौला,
লক্ষ কোটি কোটি গুণে দুরুদ ও সালামের হাদিয়া, অন্তর নিগড়ানো ভালোবাসার দুরুদ ও সালামের হাদিয়া রওজা থারে পাঠাইলাম, মেহরবানি করে পৌঁছে দাও। এই মজমা থেকে কোটি কোটি গুণে দুরুদ ও সালামের হাদিয়া আপনার বন্ধুর রওজায় পাঠাইলাম। আল্লাহ, রসুলের হাতে কলেমা পড়তে পারি নাই, রসুলের সাহাবিকে পাই নাই। আল্লাহ, জীবনে অনেকে রওজা তারও দেখতে পারি নাই। আল্লাহ, হাজীপাড়া মাদ্রাসার মাঠে বসা ভালোবাসার সালাম পাঠাইলাম, দয়া করে মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ, যাকে সারা ময়দানে হাসরে শাফাত করার মতো কেউ নাই, আল্লাহ সেই পয়গম্বরের রওজায় আমাদের মোহাম্মতের সালামগুলি পৌঁছায়া দাও। আর রব্বুল আলামিন, দয়ালু খোদা, মেহেরবান খোদা, আর রহমানুর রহিম, রহমানুর রহিম, আমরা গুনাহ করে ফেলছি অনেক মাওলা। আমরা গুনাহগারেরা আসামি হয়ে আপনার কাছে হাত তুলেছি মাওলা। আমরা তওবা করেছি মাওলা, মাওলা তওবা করেছি। তওবাকে কবুল করা আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাফ করে দিবা না মাওলা, আমাদেরকে মাফ করবা না মাওলা। আমরা কার কাছে যাবো মাওলা? আমাদেরকে কে গোলাম বলে ডাকবে মাওলা? আমরা তো কাউকে সেজদা করি নাই, মূর্তি পূজা করি নাই আল্লাহ, গাছ পূজা মাছ পূজা করি নাই আল্লাহ। আমরা তোমার কুদরতি পায়ে সেজদা দিয়েছি গো আল্লাহ। আমাদের কপালকে তুমি তোমার সেজদার জন্য কবুল করেছ আল্লাহ। আমাদেরকে কার হাতে ছেড়ে দিবা? আর কোন রব নাই, আর কোন মাওলা নাই, আর কোন রহমানুর রহিম নাই। আমাদেরকে আল্লাহ তুমি ভুলে যাইও না মাওলা। এ মাওলা, আমরা তোমাকে ভুলে যাই নাই মাওলা, আমরা তোমাকে ভালোবাসি মাওলা। মাওলা, আপনাকে ভালোবাসি। আপনি অন্তর্যামী, আপনি আমাদের দিকে তাকান গো মাওলা। এই গোলামেরা আপনার কাছে কি চায় আল্লাহ? চোখের পানি ছেড়ে দিয়েছে মাওলা। তুমি বলছো যে চোখ দিয়ে পানি বের হয় ওই চেহারার জন্য আগুন হারাম করে দিবা আল্লাহ। তুমি একটু মায়ার নজরে তাকাইয়া দেখো, হাজীপাড়া ময়দান সবাই কান্না করে চোখের পানি ছেড়ে দিয়েছে মাওলা। এ মাওলা, মায়ার হাত বাড়াইয়া আমাদের পানি তুমি মুছে দাও গো আল্লাহ। তুমি বলছো মা বাবার থেকে তুমি তোমার গোলামকে বেশি ভালোবাসো আল্লাহ। আমরা সবাই মৌতের যাত্রী, কবরের যাত্রী, কোন দিন যেন ডাক আসবে গো মাওলা। কিছু কামাই করতে পারি না, খালি হাতে রওনা দিয়েছি ইজ্জতওয়ালা মাওলা, খালি হাতে রওনা দিয়েছি মাওলা। মৌতের ডাক আসার আগে আমাদেরকে গোলাম বানাই একবার কবুল করো। মৌতের বিছানায় ফেরেশতা পাঠাইয়া দিও গো আল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ, মৌতের বিছানায় ফেরেশতা পাঠাইয়া দিও।
আল্লাহ শয়তানের সাথে পারবো না। আল্লাহ আমরা মসজিদ ভালোবাসি, মাদ্রাসা ভালোবাসি, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি। আল্লাহ শয়তানের ধোকার মধ্যে ফেলে দিও না, কবরে লিয়া বেইজ্জতি করো না। অন্ধকার কবরে কেমনে থাকবো, অন্ধকার কবরে কেমনে থাকবো, অন্ধকার কবরে বাতি কে জ্বালাবে, অন্ধকার কবরকে জান্নাতের বাগান কে বানাবে। মাওলা গোলাম আপনার কাছে চলে যাব, এই গোলামদের সাথে আল্লাহ রহমতের মুআমেলা কইরো। আল্লাহ কবরকে বেহেশতের বাগান বানাই দিও। আল্লাহ আমাদের মা বাবা যারা চলে গেছে সবাইকে মাফ করে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, পাড়া প্রতিবেশী, দোস্ত আহবাব যারা দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ এই মজমার মধ্যে কত মানুষ গত বছর ছিল, এবার তারা আজকে খবরবাসী। আল্লাহ সবাইকে মাফ করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের মা বাবা সবাইকে যারা বেঁচে আছে মাফ করে দাও। আল্লাহ তাদেরকে সুস্থতা দান করে দিও। আমাদের ছেলে মেয়েগুলাকে নেককার দিনদার বানাইয়া দাও। আমাদের পুরা বংশধরকে তুমি নেককারের ছাপ লাগাইয়া দাও। আল্লাহ আমাদের বংশধর, আল্লাহ আমাদের বংশধর জমিনের মধ্যে যেন কোনোদিন বেইজ্জতি না হয়। আল্লাহ তারা যেন ঈমান আমল নিয়ে বেঁচে থাকতে পারে তৌফিক দিও। আল্লাহ তাদেরকে রহমতের হাতে ধরে নিও। আল্লাহ ইয়া আল্লাহ এই বংশের মধ্যে কোনোদিন কুফরি দিও না মাওলা। আল্লাহ আমাদের প্রত্যেকের বংশকে তোমার কাছে হেফাজত আমানত দিয়া দিলাম। আল্লাহ আল্লাহ রহমতের হাতে সবাইকে ধরে নিও মাওলা। আল্লাহ সবাইকে আল্লাহ ইলম দান করো, আপনার মারিফত দান করেন মাওলা। আমাদের মুর্দা কলবকে জিন্দা করে দেন আল্লাহ। এই কলবটা আপনার মারিফতের আগুন দিয়া ভইরা দেন আল্লাহ। আল্লাহ আমরা যেন আপনাকে ছাড়া কিছুই না বুঝি মাওলা। আল্লাহ আল্লাহ আমাদের দেশের উপরে রহমত নাজেল করো, মহামারী থেকে দেশকে বাঁচাও আল্লাহ। আল্লাহ আমার করুণার আওয়াজ শোনা যায়, আমাদের দেশটাকে তুমি হেফাজত করো। আল্লাহ রাষ্ট্রীয় ওয়ালাদের গুনার কারণে আমাদেরকে শাস্তি দিও না আল্লাহ। আল্লাহ এই দেশ থেকে তোমার সমস্ত গুনার সামানগুলি সরাইয়া দাও আল্লাহ। তাদেরকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ। মূর্তি বানানোর পর থেকে তাদেরকে ফিরাইয়া দাও আল্লাহ। মদিনার নবীর রহমত বরকত তাদের দিলে দিয়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ সারা বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলি কবুল করো, ইলম উলামার ইজ্জত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ দিনদারদের ইজ্জত বাড়াইয়া দাও আল্লাহ। মেহেরবানি করে প্রত্যেকের দিলের নেক মাকাসদ গুলি পুরা করে দাও। যারা বিভিন্ন রোগে কষ্ট পাইতেছি আল্লাহ শিফায়ে কামিলা আজেলা নসিব করে দাও আল্লাহ। কত মানুষ দোয়া চাইছে আল্লাহ, প্রত্যেককে মাফ করে দাও আল্লাহ। প্রত্যেকের দিলের হাজত পুরা করে দাও ইয়া আল্লাহ। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসা তোমার হাতে দিয়ে গেলাম আল্লাহ, তুমি এটার জিম্মাদার হয়ে যাও মাওলা, জিম্মাদার হয়ে যাও। আমি অযোগ্য মানুষ, আমি ছোট মানুষ, আমি কিছুই করতে পারলাম না মাওলা। আল্লাহ তোমার কুদরতের হাতে দেখে গেলাম মাওলা। মাওলা মাওলা এই জায়গার মধ্যে পাশে হাজী আব্দুল সত্তার সাহেব শুয়ে আছে আল্লাহ, তাকে তুমি মাফ করে দাও আল্লাহ। তার বংশদেরকে হেদায়েত দিয়ে দাও, মাদ্রাসার সাথে ভালোবাসা দান করো। পুরা নারায়ণগঞ্জ শহরটা সহ সবাইকে কবুল করো।
কোনো আযাব ও গজব দিও না আল্লাহ। সকলের হালাল ব্যবসায় বরকত দিয়া দাও আল্লাহ। যারা এই মাদ্রাসায় এই পর্যন্ত যত খরচ টাকা পয়সা দিয়েছে সবগুলি তুমি কবুল ও মঞ্জুর করো। যারা দেওয়ার জন্য নিয়ত করেছে বরকত দিয়া দাও। আয় আল্লাহ মেহেরবানি করা এই অজুখানার কাজটা করার তৌফিক দান করো আল্লাহ। আমি নালায়েকের জবান দিয়ে একটু নিয়ত করেছি আল্লাহ, নিয়তের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ। তুমি কাকে লাগাইবা আমি জানি না আল্লাহ, তুমি লাগাইয়া এই কাজটাকে শেষ করার তৌফিক দিও ইয়া আল্লাহ। যারা এই পর্যন্ত আমাদের খানগায় জমিয়ার সাথীরা যত কষ্ট করেছে এর বিনিময়ে তাদেরকে দুনিয়া ও আখিরাতের ভালাই দান করো আল্লাহ। মেহেরবানি করে পুরা মাজমাকে কবুল করো আল্লাহ। মুফতি আব্দুর রাজ্জাক সাহেবকে কবুল করে নাও, সিনাকে খুলে দাও আল্লাহ। ইয়া আল্লাহ জবানে বরকত দাও আল্লাহ। ইয়া আল্লাহ মেহেরবানি করে আপনার ইসমে আজমের উসিলায় দরখাস্তগুলি কবুল ফরমাও ইয়া আল্লাহ। আপনার ইসমে আজমের উসিলায় দরখাস্ত কবুল ফরমাও। আপনার হাবিবের কদম মুবারকের উসিলায় কবুল ফরমান। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি।